আমি তোমার গায়ে তরবারির ছোঁয়াও লাগাইনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমানের বলে বলিয়ান হয়ে বললেন, আরে ছেলে, তোর কপাল অনেক ভালো। আমি আবু বকর যদি তোকে বদরের ময়দানে আমার তরবারি নাগালের ভেতর পেয়ে যেতাম, নিজের তরবারির কোপ দিয়ে তোর মাথাকে দেহ থেকে আলাদা করে দিতাম। কারণ আমি তোকে জন্ম দিতে পারি, তুই আমার সন্তান হতে পারিস, কিন্তু যে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধে নামে, যে নিজের হাতে অস্ত্র নিয়ে নবীকে হত্যা করার স্বপ্ন দেখে, আমি এরকম ছেলে একটা না হাজারটাও কোরবান করতে পারি আল্লাহ এবং তার নবীর প্রেমে। বদর যুদ্ধে ৭০ জন কাফের বন্দী হল। এর মধ্যে একজন ছিল যার নাম আব্দুল আজিজ বিন উমাইর। তার আপন ভাই এক সাহাবী যার নাম মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। তিনি হলেন নবীর পক্ষের লড়াকু, আর ওই ভাই হলো আবু জাহালের পক্ষের লড়াকু। আবু জাহাল সহ ৭০ জন তো মরেই গেল, আরো ৭০ জন সাহাবীদের হাতে বন্দী হয়ে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আনার পরে, এখন জেল তো নাই ওই যুগে, গারদও নাই, রাখবে কোথায়? রাখবেটা কোথায়? পরবর্তী ডিসিশন কি হবে? তো নবীজি বললেন, মাত্র তো যুদ্ধ থেকে ফিরেছি, সবাই যাও ফ্রেশ হয়ে আসো। কারণ একটা দূরের পথ পাড়ি দিয়ে এসেছেন, ফ্রেশ হবেন, একটু রেস্ট করবেন, এরপর খাওয়া দাওয়া করে বৈঠকে বসবেন। যে এতক্ষণ পর্যন্ত ৭০ জনকে কি করা যায়? এবার আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, আপাতত মদিনার মসজিদের পিলারের সঙ্গে বেঁধে রাখো। জায়গা নেই, কই না কই রাখবে, তো মদিনার মসজিদের পিলারের সঙ্গে এই বন্দীগুলোকে বেঁধে রাখো। এরপর পাহারায় ১-২ জনকে রাখো, আর আমরা যখন বৈঠকে বসবো এরপর পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিব এদের ব্যাপারে কি করা যায়। একজন একজন করে বাধা হচ্ছে। এর মধ্যে আব্দুল আজিজ বিন উমাইর নামক যে কাফেরটা আছে, সে হঠাৎ করে দেখছে তার আপন ভাই মুসাব বিন উমাইর তার দিকে এগিয়ে আসছে। তার ভেতরে বল বেড়ে গেল। যত যাই হোক, ভাই বলে কথা, বিপদে ভাই থাকলে তো আলাদা শক্তি পাওয়া যায়। আপনি যদি জেলেও থাকেন, দেখেন আপনার এক আপনজন কারারক্ষীর চাকরি করে, বড়সড় চাকরি না, জেল গার্ড, কারারক্ষীর চাকরি করে, তবুও ভেতরে কিন্তু আলাদা স্বস্তি মিলবে যে টুকটাক আমার উপকার তো করতে পারবে। একইভাবে যদি আপনি রিমান্ডেও থাকেন, সেখানেও দেখেন যে বড় পোস্টে লাগবে না, সাধারণ পোস্টে আপনার আত্মীয় স্বজন কেউ আছে, আপনার ভেতরে আলাদা শক্তি কাজ করবে। কেন? সে আর যাই হোক আমার টুকটাক উপকার করার চেষ্টা করবে। এজন্য বাংলাদেশে এমন পরিবার একটা না, বহু আছে, বহু। এক এক এলাকায় গেলে শুনি এরকম বহু ফ্যামিলি আছে, এক ভাই করে আওয়ামী লীগ, এক ভাই করে বিএনপি, এক ভাই করে জাতীয় পার্টি, এক ভাই করে জামাত ইসলামী। কোনটা বাদ থাকবে কেন? ক্ষমতায় যেই আসুক, দেশ যখন যেদিকেই থাকুক, ওই ফ্যামিলির মধ্যেই ঘুরে ফিরে তাদের কর্তৃত্ব থাকবে, তাদের নেতৃত্ব থাকবে। এমনকি দেখা যায় কখনো এমনও হয় যে দুই ভাই, আপন মায়ের পেটের ভাই, দুইজন দুই দলের এমপি পদপ্রার্থী। এ চাচ্ছে এই দল থেকে এমপি হতে, এ চাচ্ছে ওই দল থেকে এমপি হতে। লসের কিছু নাই, পুরোটাই লাভ। যে এমপি হোক না কেন, ক্ষমতা পরিবারের ভেতরেই থাকবে। তো এরকম থাকলে মানুষের ভেতরে আলাদা একটা শক্তি কাজ করে, আলাদা শক্তি কাজ করে। যাই হোক, আমার আপনজন তো আমাকে অবশ্যই জান দিয়ে হলে রক্ষা করার চেষ্টা করবে। তো মুসাব বিন উমাইরকে দেখে আব্দুল আজিজ বিন উমাইরের বুকে আশা জাগলো, হ্যাঁ, আমার ভাই তো আমাকে বাঁচাবে, কিছু না কিছু উপকার তো করবে। তো কাছে আসলো মুসাব বিন উমাইর, সঙ্গে মদিনার আরেক সাহাবী, যাকে এই লোকটা চেনে না। তাকে তো চেনে ভাই হিসাবে, কিন্তু সঙ্গে যে সাহাবী তাকে চেনে না। এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গে থাকা সেই মদিনার আনসারী সাহাবীকে বলছেন, এই যে আব্দুল আজিজ বিন উমাইর, ওকে ভালো করে টাইট করে শক্ত করে বেঁধে রাখো। ওর মায়ের অনেক টাকা পয়সা আছে, অনেক উচ্চ মূল্য দিয়ে তোমাকে খুশি করে ওরে ছাড়িয়ে নিয়ে যেতে পারবে। মানে রেট কম হবে না, মুক্তিপণ অনেক ভালো করে, অনেক বেশি পরিমাণে দিয়ে তাকে নিতে পারবে। সুতরাং ভালো করে টাইট করে চোখে চোখে রাখো। এটা শুনে ওই কাটা গায়ে নুনের ছিটার মতো হলো। আব্দুল আজিজ বিন উমাইর উত্তেজিত হয়ে বলল, তুই কেমন ভাই আমার, তুই কেমন ভাই? বিপদে পারলে একটু উপকার কর, না পারলে ক্ষতি করো স্কিল লেগা। এইটা কেমন কথা? পারলে উপকার কর, না পারলে অন্তত চুপ থাক। তোরে কে বলেছে আর উস্কে দিতে, আরো ইন্ধন যোগাতে, আরো ক্ষতি করার পরামর্শ দিতে? এবার মুসাব বিন উমাইর তাকে ধিক্কার দিয়ে বলেন, চুপ থাক, আমি তোকে আপন ভাই মনে করি না, এখন যে তোকে বাঁধবে টাইট করে তাকে আমি ভাই মনে করি। কেন জানিস? যে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধে নামে আমার বাবা তাকে জন্ম দিতে পারে, আমার মায়ের গর্ভ থেকে সে দুনিয়াতে আসতে পারে, কিন্তু আমি তাকে ভাই মনে করে নিজের ঈমান বরবাদ করতে পারি না। হ্যাঁ, এখন যে তোকে বাঁধবে সে যেহেতু আল্লাহকে রব মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে, আমি তাকে আমার নিজের দেহের একটা অংশের মতো আপন মনে করি। সুতরাং ভাই হলে সে আমার ভাই হবে, তোর মতন অধমকে আমি ভাই বলে পরিচয় দিতে রাজি না। তাহলে হক আর বাতিলের লড়াইটাই এমন, সর্বদা বাতিল চাইবে,
নিজেকে এগিয়ে নিতে, আর হক চাইবে নিজেকে এগিয়ে নিতে। এই লড়াই চিরকাল চলতেই থাকবে, চলতেই থাকবে। যার কারণে পৃথিবীতে এমন একজন নবীর নাম বলতে পারবেন না যেই নবী মাজলুম ছিলেন না, এমন একজন হকপন্থী আলেমের নাম বলতে পারবেন না যে আলেম কোনো না কোনো পর্যায়ে মাজলুম ছিলেন না। এই জুলুম চলবেই, এই জুলুমের কোনো থামাথামি নাই। যার কারণে জুলুমের দাস্তান যত দীর্ঘ হয়, জুলুমের পরে সফলতা আলহামদুলিল্লাহ হৃদয় তত বেশি জুড়ে যায়।